সুপারস্টার জিদ্দার সেরা একটি ওয়েব সিরিজ ছিল বাংলা। সেটা হচ্ছে 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজ। তো সেটা এখন ভুলে গিয়েছে সবাই কিনা জানি না। তবে আমি ভুলি নাই। তবে সেই মুভিটার কিছু আপডেটও তোমাদেরকে দিব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সুপারস্টার জিদ্দার কিন্তু সেরা একটি ওয়েব সিরিজ ছিল বাংলা। সেটা হচ্ছে 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজ। সেটা কিন্তু পুরো নেটফ্লিক্স প্ল্যাটফর্ম এবং নেক্সটফ্লিট অটো প্ল্যাটফর্মে কিন্তু পুরো কাঁপিয়ে দিয়েছিল। একটা সময় কিন্তু সেটা দুর্দান্ত লেগেছে সুপারস্টার জিদ্দার অভিনয় এবং সুপারস্টার জিদ্দার সাথে যারা কাজ করেছে তাদের কিন্তু পুরো সবার অভিনয় কিন্তু জয় করে নিয়েছে এই 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজ। তো সেখানে বুম্বাদা অভিনয় করেছেন এবং আরো বাঙালি এবং টলিউড ইন্ডাস্ট্রির আরো অন্যতম সুপারস্টাররাও কিন্তু অভিনয় করেছেন। তবে সব সুপারস্টার থেকে কিন্তু বুম্বাদার এবং সুপারস্টার জেদ্দার অভিনয় বেশি ভালো লেগেছেন। এই বছর আমরা যেটা পাচ্ছি না সেটা কিন্তু আগামী বছর কিন্তু পেয়ে গিয়েছিলাম এবং দুর্দান্ত কিন্তু লেগেছিল। আমরা কিন্তু এই বছরে কিন্তু কোনো বড় ওয়েব সিরিজ পাচ্ছি না। যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা ওয়েব সিরিজে সুপারস্টার জিদ্দাকে অভিনয় করতে দেখা যায়, তাহলে ভাবো কিরকম লাগবে? আমার মনে হয় মোটামুটি ভালোই লাগবে। কারণ নীরাজ পান্ডে এই 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজটি কিন্তু লিখেছেন এবং গল্পটি তিনি লিখেছেন। তো তিনি খুব ভালোভাবে কিন্তু সুপারস্টার জিদ্দাকে প্রেজেন্ট করেছেন এবং খুব ভালোভাবে অভিনয়ের জন্য দেখিয়ে দিয়েছেন যে কিরকম ভাবে সুপারস্টার জিদ্দাকে অভিনয় করলে ভালো লাগবে। সেটা কিন্তু এভরিথিং কিন্তু তিনি খুব ভালোভাবে সুপারস্টার জিদ্দাকে কিন্তু চেষ্টা করে কিন্তু দেখিয়েছেন এবং খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন। তো এই সুপারস্টার জিতের সেরা ওয়েব সিরিজটি হচ্ছে এই ওয়েব সিরিজটি 'খাকি 2'। তো এটা কিন্তু বোম্বাদা অভিনয় করেছে ভালো যে এরকমভাবে এরকম প্রেজেন্ট করবে বোম্বাদাকে। আমরা কিন্তু মন্ত্রী হিসেবে কিন্তু দেখতে পাই মিনিস্টার হিসেবে বুম্বাদাকে। তো সেটা কিন্তু বুম্বাদাও যে অভিনয় খারাপ করেছে তা নয়। মোটামুটি ভালোই যে করেছে, সবথেকে বেশি ভালো করেছে বুম্বাদাও। আমরা দেখি যে তিনি ঠান্ডা মাথায় কিন্তু অনেক কাজ করে এবং ঠান্ডা মাথায় অনেক ভাবে রাজনীতি হিসেবে। তো সেটা কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু আমরা দেখতে পাই সেরা অভিনেতা হিসেবে কিন্তু কাজ করেছেন। এই সেরা যদি ওয়েব সিরিজ যদি আমি দেখে থাকি কোনো বড় বলিউডের ওয়েব সিরিজ, তাহলে সেটিকে কিন্তু আমি ১ নাম্বার জায়গায় দখল করে রাখবো। সেটা হচ্ছে 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজ। কারণ এই ওয়েব সিরিজটি আমার সেরাটা লেগেছে এবং সেরা ওয়েব সিরিজে বলতে হবে। কারণ সুপারস্টার জিদ্দা যে ছিল বলে যে সম্ভব হয়েছে এটা নয়। যে সুপারস্টার জিদ্দাও এই 'খাকি' মুভিতে অভিনয় না করত, তাহলে আমার মনে হয় না এটা কেউ দেখতো বা এটা কেউ দেখার সুযোগ পেত বা কেউ দেখার আগ্রহ থাকতো। তো এই 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজটি এটা সুপারস্টার জিদ্দার জন্যই সুপারহিট হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে। তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু পারিশ্রমিক নিয়েছেন ৳৪,০০,০০,০০০ উপরে। এটা কিন্তু ফাইনালে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং অনেক জায়গা থেকে কিন্তু আনন্দ পত্রিকা থেকেও কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে সুভাষ জিদ্দা কিন্তু এই 'খাকি 2' র জন্য কিন্তু পারিশ্রমিক নিয়েছে ৳4,৫০,০০,০০০ মতো। এটা কিন্তু ফাইনালে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এটা কিন্তু অটোতে কিন্তু ব্লকবাস্টার হয়েছে। এরকম একটা সিজন এবং সিজন 2 ব্লকবাস্টার হবে। এটা কিন্তু আমরা সকলেই জানি। তোমরাও জানো। তো দেখা যাক সুভাষটা জিদ্দা এই 'খাকির' মতো আরো বড় প্ল্যাটফর্মে কাজ করে কিনা সেটা এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।